আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সোনালী হাইব্রিড মুরগি পালন 38 দিন। আজকে আলহামদুলিল্লাহ 38 দিনের শুরু। তো আল্লাহর রহমতে আমাদের ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মুরগিগুলা কতটা গ্রোথ আসছে এবং কতটা বড় হয়েছে। দেশি মুরগির অরিজিনাল যে দেশি মুরগিগুলো আছে এগুলার এইটুকু গ্রোথ আসতে প্রায় 6 মাসের মতো সময় লেগে যায়। তারপর যদি ভালোভাবে ভালো মানের খাদ্য দেওয়া হয় তাহলে আসতে পারে, কিন্তু সোনালী হাইব্রিড মুরগি এইটুকু গ্রোথ আসছে সবে মাত্র 38 দিনে। তো আল্লাহ ভরসা, আজকে কোনো মুরগি মরে নাই বা মারা যায়নি। তো গতকালকে আমাদের 1 পিস মুরগি মারা গেছিলো। তো দৈনিক কিন্তু 1 পিস 2 পিস করে মুরগি মারা যাচ্ছিল, কিন্তু আজকে এই সংখ্যাটা কমে আসছে। আর এখন আমরা খামারে আসছি, আইসা কোনো মুরগি মরা পাই নাই বা কিছু। আর আরেকটা বিষয় যেটা এবার মূল ভিডিওতে আসা যাক, এটা হলো আমরা আজকে মুরগির বয়স 37 দিন। আমরা ওষুধ হিসেবে ব্যবহার করতেছি গ্রোথের জন্য মিট গেইন। গ্রোথের জন্য ব্যবহার করতেছি মিট গেইন। এই ওষুধটি মুরগির গ্রোথের জন্য ব্যবহার করতেছি এবং মুরগিকে জিঙ্ক হিসেবে ব্যবহার করছি বায়োজিঙ্ক টিএস। তো এই ওষুধটি কিন্তু আমরা জিঙ্ক মানে আপনার যে কোনো মুরগিকে জিঙ্ক আর গ্রোথের ওষুধ যদি না দেন তাহলে এদের অনেকটাই ওয়েট লস থাকবে। তো এই ওষুধ দিলে আপনার সুবিধাটা কি আমি আজকে এটাও বলে দিতেছি। এই দুইটা ওষুধ ব্যবহারের ফলে দেখা গেছে প্রতি পিস মুরগিতে আমাদের এই ওষুধের ফলে 100 থেকে 200 গ্রামের মতো ওয়েট থাকবে। 100 থেকে 200 গ্রামের মতো ওয়েট থাকবে এই ওষুধের থেকে প্রতি পিস মুরগিতে। আর আমরা যেটা খেয়াল করে দেখলাম, আমরা কিন্তু মুরগি আল্লাহর মতে আমাদের সবগুলা কিন্তু একদম সুস্থ, প্রপারলি একদম সুস্থ, মুরগিতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা যেগুলো হইতেছে, সমস্যাগুলোর মধ্যে এগুলো হলো আমাদের মুরগির ঠুকরির সমস্যাটা এখনো দূর হয় নাই। তবে আমরা কন্টিনিউ প্রতিদিনই কিন্তু লবণ ব্যবহার করতেছি, লবণ দিতেছি পানির মাঝে, যাতে মুরগিগুলা লবণ খায়, যাতে ঠুকরিটা একটু কমে, তাদের আয়োডিনের ঘাটতিটা একটু পূরণ হয়, যাতে এরা আয়োডিনের জন্য ঠুকরি না করে। যেহেতু আমরা মুরগিগুলাকে ছোট সময় ঠুট কাটি করে কাটা হয় নাই, সেহেতু আমরা এটাই বলবো যে আমরা এখন যদি মুরগির ঠোঁটগুলা কাটতে যাই তাহলে দেখা গেছে আমাদের মুরগির ওয়েটে একটা বিরাট ঘাটতি এসে পড়তে পারে। যেমন এখন যদি আমরা মুরগির ঠোঁট কাটি তাহলে ওই মুরগিগুলা ওই ঠোঁটের ব্যথায় দেখা যাবে খাইতে পারবে না, না খাইতে ওয়েট লস খাবে। আর এখন যদি আমাদের ওয়েট লস খায় তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। আর আরেকটা বিষয় যেটা, মুরগির ঠোঁটগুলা এখন মানে বয়সের সাথে সাথে একটু বাড়তি হয়ে গেছে বা একটু শক্ত সমত হয়ে গেছে, যার ফলে এখন ঠোঁটগুলা কাটলে ওরা ব্যথাও পাবে বেশি। তো এই জন্যই আমি বলতেছি যে আমরা ঠোঁটগুলার কাটবো না, ঠোঁটগুলা যেভাবে আছে সেভাবে থাকবে। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলার সাইজ দেখে মনে হয়ে যাচ্ছে এভারেজ 500 গ্রামের মতো ওজন আসবে ইনশাল্লাহ। এভারেজ 500 গ্রামের মতো ওজন আসবে। এবং আমাদের যে ওই যে দেখতে পাচ্ছেন খাদ্যগুলো নিয়ে এসে রাখছি, ওই খাদ্যগুলো আমরা খাওয়াইতেছি। তো আল্লাহর রহমতে খাদ্যগুলো মোটামুটি ভালোই খাইতেছে। আমাদের খাদ্যর রেজাল্টটাও আমি বলে দিই আপনাদের, খাদ্যর রেজাল্টটাও মোটামুটি ভালোই পাইতেছি আমরা। আসলে প্রিমিয়ার ফিট মোটামুটি ভালোই আছে। তো আমি এই ফিটের যে এসআর আছে ওনার সাথে কথা বলছিলাম, উনি যদি মুরগির কোনো প্রবলেম হয় বা কিছু হয় তাহলে অবশ্যই এটা উনি দেখবেন। তো আমি এইমাত্র একটা মুরগি বজ্র ত্যাগ করলো, তো এটাও লক্ষ্য করতেছি আমাদের মুরগিতে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা কারণ সব কিছুই লক্ষ্য রাখতে হবে, তা না হলে সমস্যায় পড়ে যেতে পারি পরে। কারণ আমরা কিন্তু মুরগিকে 2টা ভ্যাকসিন করছিলাম, রানীক্ষেত এবং গাম্বুরা। আরও 2টা ভ্যাকসিন করার প্রয়োজন ছিল আমাদের, এবং ঠোঁট কাটার প্রয়োজন ছিল। আমরা কিন্তু এই মুরগিতে অনেক কিছুই করিনি। তো অনেক ভাইরা বলে যে ভাই
অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই আগে খামার করতে শিখেন তারপরে জ্ঞান দিয়েন। তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলি, জ্ঞান কিন্তু আসলে কেউরই কিন্তু জ্ঞান শিখার কোনো শেষ নাই। তো আপনি যে কথাটা বলছেন এ থেকেও আমি অনেক কিছুই শিখছি। তো আলহামদুলিল্লাহ আমি এই চ্যানেলটা খুলছি, আমি যতটুকু জানি এইটুকু আপনাদের দেখানোর জন্য, এবং আপনারা যতটুকু জানেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং আমি ওই কমেন্টের মাধ্যমে অনেকেই কিন্তু উপকৃত হতে পারে, বা আপনারা যেটা আমার ভুল ধরতেছেন আমি ওই ভুল বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাইতেছি যাতে অনেকে কিন্তু শিখতে পারে। আপনাদের শিখার জন্য, আপনাদের উপকারের জন্য আমি চ্যানেলটা তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওগুলো আপনারা ওরকমভাবে দেখার চেষ্টা করবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।